বিশ্বাস করো তুমি চান্স পাবে। কেন চান্স পাবে? কারণ তুমি তোমার বাবা মার জন্য চান্স পাবে। দেখো, তোমার বাবা মা এই দেশের দুর্যোগ সময়েও তোমার জন্য এত কষ্ট করে তোমার পিছনে টাকা খরচ করছে। অ্যাডমিশনের কোচিংয়ে ভর্তি করে দিয়েছে, বই কিনে দিয়েছে, কেউ ঢাকায় গিয়েছো, কেউ রাজশাহী গিয়েছো, কেউ জেলা শহরে গিয়েছো, কেউ বাসায় টিচার নিয়েছো। এত এত কারিগরি টাকা খরচ করছে তোমার জন্য, তুমি তাদের জন্য চান্স পাবে। এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া আমি কি চান্স পাবো? হ্যাঁ, তুমি অবশ্যই চান্স পাবে। তুমি চান্স না পেলে অন্য কেউ ঠিকই চান্স পাবে। সো অন্য কেউ চান্স না পেয়ে তুমি চান্স পাবে। এর জন্য তোমাকে হতে হবে এক পরিশ্রমী, কঠোর পরিশ্রমী এবং জঘন্য রকম পরিশ্রমী। তুমি যদি পরিশ্রমী হও তাহলে তুমি অবশ্যই চান্স পাবে। এখন এই পরিশ্রমটা মাত্র তোমাকে 3 থেকে 4 মাস করতে হবে। তুমি যদি এই 3 থেকে 4 মাস পরিশ্রম করতে পারো তাহলে তুমি অবশ্যই তোমার বাবা মায়ের যে স্বপ্ন, তুমি একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ো, তুমি অবশ্যই তাদের স্বপ্ন পূরণ করতে পারবে। এখন শুধু পরিশ্রম করলে হবে না, কারণ অনেকেই পরিশ্রম করবে কিন্তু চান্স পাবে খুব অল্প মানুষ। কারা চান্স পাবে? যারা কঠোর পরিশ্রম করবে, সাথে রুটিন মাফিক সঠিক পথে করবে। এখন তাহলে তোমাকে কি করা উচিত? সর্বপ্রথম পরিশ্রমী হওয়ার আগে তোমাকে একটা রুটিন করতে হবে। যে রুটিন অনুযায়ী তুমি পড়াশোনা করবে, পড়াশোনাগুলো গুছিয়ে নেবে। এখন এই অ্যাডমিশন সময় তোমাকে কতক্ষণ পড়লে চান্স পাবে, এটার কোনো লিমিটেশন নাই। তোমরা একটা বোকার মতো প্রশ্ন করে থাকো, ভাইয়া আমরা কতক্ষণ পড়াশোনা করলে আমরা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো। বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের লিমিটেশন নাই। কারো ক্ষেত্রে 5 ঘন্টা লাগতে পারে যে টপিক পড়তে, কারো ক্ষেত্রে সেই টপিক পড়তে 2 ঘন্টাও লাগতে পারে। সো এটা ডিপেন্ড করবে তোমার ক্যাপাবিলিটির উপরে। তবে আমাদেরকে যদি জিজ্ঞেস করো একটা কমফোর্ট জোন পড়াশোনার জন্য কতক্ষণ পড়ার দরকার, সেক্ষেত্রে আমরা তোমাদেরকে বলতে পারি 7 থেকে 8 ঘন্টা আপাতত তোমাকে পড়তে হবে। আস্তে আস্তে টাইম তোমরা বাড়াতে পারো। তবে এক্ষেত্রে তোমাকে রুটিন মাফিক বাংলা ইংরেজি ক্ষেত্রে যেগুলো আছে, এগুলো তোমাকে যে মুখস্থ পাঠগুলো আছে এগুলো প্রতিদিন তোমাকে পড়তে হবে। কারণ হুবহু এই মুখস্থ পাঠগুলো থেকে প্রশ্ন আসে। কোনগুলো থেকে আসে? যেমন বাংলার যে বিভিন্ন ধরনের সমার্থক শব্দ, তারপর হচ্ছে শব্দের উৎপত্তি থেকে, তারপর ভোকাবুলারি থেকে, ইংলিশের ক্ষেত্রে এগুলো মুখস্থ পাঠগুলো থেকে তোমাকে প্রতিদিন পড়াশোনা করতে হবে। এখন তোমাকে একটা ভালো জিনিস পেতে গেলে তোমাকে অবশ্যই একটা লম্বা পথ অতিক্রম করে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে হবে। এখন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার ক্ষেত্রে এই যে পথটা আছে, এই পথটা অনেকটা জঘন্যতম। কেন জঘন্যতম? এখানে এসে তোমার ফ্যামিলি তোমাকে সাপোর্ট দিবে না, মেন্টালি আর্থিকভাবে দিতে পারে, তবে মেন্টালি দিবে না। তোমার কোচিং সেন্টারে যেখানে ভর্তি হয়েছো সেখানে তোমাদের সাথে প্রতারণা করতে পারে, এবং দেখা যাবে যে তোমার যে বন্ধুরা বলছে যে না আমি করছি না, সে একদিন চান্স পাবে কিন্তু তুমি চান্স পাবে না। তো এই ক্ষেত্রে তোমাকে একটা নিয়মমাফিক পড়াশোনা করতে হবে, তাহলে তুমি অবশ্যই চান্স পাবে। মাথায় রাখতে হবে আমার বাবা মা আমার দিকে তাকিয়ে আছে আমার একটা ভালো সংবাদ পাওয়ার জন্য। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।